শক্তিশালী স্বামী আমার। আমার স্বামী পার্টিটা করতো ভালোভাবে, মন দিয়ে পার্টি করতো, ভালোবেসে পার্টি করতো। শওকতদাকে ভালোবাসতো। শওকতদার নামে অজ্ঞান ছিল। শওকতদা ভাঙড় চত্বরে আসলে ও দাদার কাছে না গিয়ে থাকতো না। দাদা ভক্ত ছিল। দাদার মিটিং ছিল, দাদার মিটিং সেরে ওপরে থানায় ছিল। আমি যখন 9:20-25 ফোন করছি, তখন বলছে আমি যাচ্ছি। আমার মেয়ে ফোন করলো, পাপা ম্যাগি আনবেন? বললো হ্যাঁ মা, আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি। দাদা চলে গেলে আমি চলে যাব। দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আসলো। ওনাকে আর বাড়ি আসতে দেয়নি। দুষ্কৃতীরা নৃশংসভাবে ওকে খুন করেছে। ওর যেভাবে খুন করেছে, ওর যে কষ্ট দিয়ে মেরেছে, আমি সেই কষ্ট দেখতে চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। এর আগে কোনোদিন কি রাজ্জাকটা আপনার কাছে বলেছিল যে কেউ কোনো হুমকি দিয়েছে? না, আমার স্বামীকে কোনোদিন হুমকি দেয়নি। হুমকি দেয়নি। হুমকি দিলে আর এরকম কাজ করতে পারতো না। সঠিক তদন্ত হোক। সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কেউ নেই। আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই। আমার স্বামী ইনকাম করতো। আমি বাচ্চা দুটো নিয়ে কী করবো? আমি দাদার কাছে আবেদন রাখছি, দাদা আমার বাচ্চা দুটো যেভাবে সাহারা পায়, আমার বাচ্চারা যাতে লেখাপড়া করতে পারে, আমি সেই সুবিধা যেন পাই। আমার বাচ্চারা এতিম হয়ে গেল। আমার বাচ্চাদের মাথার উপরে যেন ছাতা হয়ে দাঁড়ায়। এই খুনের পিছনে কিন্তু কোনো রাজনীতি আছে আপনার মনে হয়? রাজনৈতিক সঠিক তদন্ত হোক। সঠিক তদন্ত হয়ে রাজনীতি কি নিজের কোনো শত্রু, ব্যবসায়ী কোনো শত্রু, আমি সেই সঠিক তদন্ত চাচ্ছি। সেই সঠিক তদন্ত হয়ে সঠিক ক্রিমিনালকে ধরুক। আমার স্বামী যেভাবে খুন হয়েছে, আমার স্বামীর অকথ্যভাবে নির্যাতন করে খুন করেছে। আমার স্বামী অত অল্পই মৃত্যুবরণ করা স্বামী আমার নয়। আমার স্বামী শক্তিশালী স্বামী আমার। আমার স্বামীকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, আমি চাই আমি মহামান্য আদালতের কাছে, আমি সিবি পুলিশের কাছে, কলকাতা পুলিশের কাছে আমার জোড়হাত, আমার বাচ্চাদের জন্যে আমার স্বামীর সঠিক তদন্ত আমি চাই। আমার সঠিক তদন্ত হয়ে আমি রক্তের বদলে রক্ত চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার বাচ্চারা যেমন এতিম হয়েছে, তাদের বাচ্চাও এতিম হোক, আমি চাই। সেটা তদন্ত হোক। আমি চাই তদন্ত হোক। আমি মহিলা, আমি অত কিছু জানি না, সেটা দাদা জানে। ভাঙড় মানে শত্রুতা, ভাঙড় মানে শিরোনাম, ভাঙড় মানে সব কিছুই। সেটা নেতারা বলুক, আমি জানি না। আমি চাই তদন্ত হোক। তদন্ত হয়ে সঠিক দোষীকে ধরুক। একাই আসছিল, প্রত্যেকদিন লোক থাকে। কালকে একটু দেরি হয়েছে, দাদা ছিল বলে। দুজন ছিল পিছনে অন্য মানুষ, যারা আমাদের দলের ছেলেরা যারা থাকতো, তারা কালকে ছিল না। আদৌ জানি না ওদের কোনো প্ল্যান ছিল কি না। তার জন্য ওখানে গাড়িটা চলো করায় আমার স্বামীকে মৃত্যুবরণ করতে হয়েছে। তারা ওই বাজারের দুজনে দোকানদার। আপনার কি সরকারের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন করবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার বাচ্চারা যাতে ভালোভাবে পড়াশুনো করতে পারে। আমার সংসারে ইনকাম করার কেউ নেই। আমার সংসারে কীভাবে আমার মাথার উপরে দাঁড়াবে, আমার পরিবারের জন্য দিদি কী করবে? দিদির কাছে ইনকামের একটা রাস্তা, আমার সংসারে ইনকাম করার কেউ নেই। সঠিক ইনকাম করার একটা রাস্তা দিদি যেন তৈরি করে দেয়।